হে গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার স্পেশাল বার্থডে, জন্মদিন 25শে সেপ্টেম্বর। বুম্বাদাকে নিয়ে ভিডিও করছি। বুম্বাদারও 30শে সেপ্টেম্বর, সেদিক থেকে আমার একটা মিল আছে। আর আমি বুম্বাদার ভক্ত। ঠিক আছে, বেবি চৌধুরানী সিনেমাটা নিয়ে কথা বলবো আজকে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। আমাকে এইটুকু সাপোর্ট তো করতেই পারো তোমরা, হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদেরকে। বেবি চৌধুরানী যারা বলছিল কালকের থেকে, প্রায় অনেকদিন ধরে এরকম একটা শোনা যাচ্ছে যে এসপিএফ নাকি দেবী চৌধুরানীকে কোনো হল পেতে দেয়নি, আর দেবী চৌধুরানীকে পুরো কোণ ঠাসা করে দেওয়া হয়েছে। একটা দেবী চৌধুরানীর মতন প্রজেক্ট, বাহুবলী স্কেলে বানানো, এখানকার মতো করে বানানো, বড় স্কেলে, হাই স্কেলে বানানো, সুদূর আমেরিকা থেকে তারা প্রডিউস করতে এসেছে বুম্বাদাকে শুধুমাত্র ভরসা করে। এমনকি ডিরেক্টর শুভজিৎ মিত্র জাতীয় পুরস্কার পেয়েছেন, ওনার উপরও ভরসা করেছেন। উনি খুব ভালো লেভেলে খুব কি বলবো, দুর্দান্ত লেভেলে রিসার্চ করেছেন। ঐতিহাসিক একটা গল্প। এই সিনেমাটাকে যদি মাঠে না নামতে দেওয়া হয়, সে যে লড়াই করবে, মাঠে যে খেলবে বাকি সিনেমাগুলোর সঙ্গে, যেমন রঘু ডাকাত, এক্সাম্পল অফ রক্তবীজ 2, এদের সাথে যে লড়াইটা করবে তাকে তো জায়গাটা দিতে হবে, মাঠটা দিতে হবে। এবার সে যদি মাঠই না পায়, যেমন আমাকে যদি বলা হয় যে তুই ভাই ক্রিকেট খেল, আমি বলবো আমার ভাই একটা মাঠ চাই। এবার আমাকে যদি মাঠ না দেয়, আমি কি ঘরে বসে ক্রিকেটটা খেলবো? ঠিক সেরকম ব্যাপারটা। এবারে দেবী চৌধুরানী কটা নাকি 56টা নাকি 46টা হল পেয়েছিল। এত পরিমাণে তাকে কোণ ঠাসা করে দেওয়া হয়েছে। আর সেদিক থেকে এসবিএফ, তোমরা জানো, একটা দাপট আছে তার। সে শোনা যায় তার নামে অনেক অভিযোগ আছে যে সে নাকি হল পেতে দেয় না, অন্য কোনো সিনেমাকে চেপে দেয়। তার সিনেমার যে নায়ক থাকে সে তাকেই সুপার হিরো করে, কি বলবো, তার ছবির ব্যবসাটাকে নিয়ে বড় করে সে দেখে। সে নানান দিক থেকে এক্সপার্ট এসবিএফ। তো এবারে একটা স্বস্তির খবর তোমাদেরকে আমি দেবো, যারা বুম্বাদার ফ্যান্স আছো, যারা খুব চিন্তার মধ্যে পড়ে গেছিল যে দেবী চৌধুরী সিনেমাটা কি হবে, ঠিক আছে, তাদের জন্য একটা এক্সক্লুসিভ আপডেট আমি দিচ্ছি। খুব খুশির একটা খবর। দেবী চৌধুরানীর সিনেমাটা 148খানা হল পেয়েছে এবং 256টা শোজ পেয়েছে। ইয়েস বন্ধুরা, ইয়েস। এর থেকে ম্যাজিক্যাল খবর আর নেই। এটা একটা ম্যাজিক্যাল পাওয়ার, ম্যাজিক্যাল, ঠিক আছে। কারণ হঠাৎ করে খেলাটা ঘুরে গেছে। খেলাটা ঘুরে যাওয়ার পেছনে কিন্তু বুম্বাদা আছে। কারণ সে যে লেভেলে প্রমোশন করছে এই সিনেমাটা, যদি বুম্বাদা না থাকতো, অন্য কোনো যদি কেউ থাকতো, তাহলে কিন্তু এত সিনেমাটার প্রমোশন হতো না। যেটুকু হাইপ হয়েছে, রঘু ডাকাতের সঙ্গে পাল্লা দিয়েছে। রঘু ডাকাতের সঙ্গে যেভাবে পাল্লা দিয়েছে দেবী চৌধুরানী সিনেমাটা, বলতে গেলে রক্তবীজ 2কেও কিন্তু ছাপিয়ে দিয়েছে। যেমন প্রমোশনের দিক থেকে বলছি, যতটুকু হাইপ ক্রিয়েট করেছে, যতটুকু সে প্রমোশন করেছে, মানুষের কাছে প্রচার পেয়েছে সিনেমাটা, ততটুকুই শুধুমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য। এটা যদি সে না থাকতো তাহলে সম্ভব হতো না। ভবানী পাঠক চরিত্রটা যদি অন্য কেউ করতো, ঠিক আছে। আর 256টা শোজ পেয়েছে। এবার আরো একটা খুশির খবর তোমাদেরকে দিচ্ছি। এসবিএফ সিনেমা যে কটা আছে, এসবিএফ এর যে পার্সোনাল সিনেমা হল, ঠিক আছে, কি বলবো, কলকাতার বাইরে যেগুলো আছে, সেখানে এসবিএফ তো তার সিনেমা হলে তো তার সিনেমা চালাবে, এটা স্বাভাবিক। দেবী চৌধুরানীর জন্য সে হল ছেড়ে দিয়েছে, সোর্স দিয়েছে দেবী চৌধুরানীকে। ইয়েস, এসবিএফ যতই বলুক না কেন যে এসবিএফ নামে অভিযোগ করুক না কেন যে ও কাউকে মাঠে নামতে দেয় না, সবাইকে কোণ ঠাসা করে দেয়, সবাইকে চেপে দেয়, কিন্তু আলটিমেট বুম্বাদাও তো তাদেরই ঘরের ছেলে রে বাবা, বাংলা ইন্ডাস্ট্রির ছেলে, বাংলা ইন্ডাস্ট্রির লোক, ঠিক আছে। কান্ডারি দ্য ইন্ডাস্ট্রি বলা যায় যাকে, ঠিক আছে। এমনকি এসবিএফ এর প্রথম সিনেমাই শুরু হয় বুম্বাদার হাত ধরে। সেখানে অবশ্য চিরঞ্জিত চক্রবর্তী ছিলেন ভাই আমার ভাই ছবিটা দিয়ে, অনেকেই হয়তো জানে না, ঠিক আছে। আজকে দেখতে দেখতে এসবিএফ কত বছরে পদার্পণ করেছে, কত বছর ধরে এক নাগারে সিনেমা প্রডিউস করেছে। সে আবার এসবিএফ আছে কলকাতার বাংলা ইন্ডাস্ট্রির বাইরেও করছে। যাই হোক, এবারে দেবী চৌধুরানীকে যে সোর্স দিয়েছে, এটা একটা স্বস্তির খবর। আর দেবী চৌধুরানী যেভাবে খেলা ঘুরে গেছে, 256টা সোর্স, এবারে আমি বলবো সবাই টিকিট কেটে দেখো। আরো একটা স্বস্তির খবর বলছি রঘু ডাকাতের জন্য আমি বলছি, আমি শুধুমাত্র দেবী চৌধুরানীকে নিয়েই বলবো তা কিন্তু না। রঘু ডাকাত সিনেমাটা আমি সেদিনকে বুক মাই শোতে দেখছিলাম যে একটা টিকিট কিনলে আর একটা টিকিট ফ্রি। টিকিটের দামগুলো গ্রাম বাংলার অঞ্চলে কম করে দেওয়া হয়েছে, মাল্টিপ্লেক্স অঞ্চলে তো দাম বেশি থাকে। সেদিক থেকে রঘু ডাকাত সিনেমাটা যে আলাদা করে দর্শক তৈরি করবে, সেটা কিন্তু সবাই জানে যে রঘু ডাকাত সবার থেকে এগিয়ে থাকবেন। এখন মাঠে খেলা ঘুরতেও পারে, কিন্তু সবাই জানে রঘু ডাকাত আগে থাকবেন, তারপরে হয়তো দেবী চৌধুরানী, তারপরে হয়তো রক্তবীজ 2, হয়তো, ঠিক আছে। আর যত কাণ্ড কলকাতাতে, সেটা হয়তো কোথাও ভিড়ের চেপে হারিয়ে যেতে পারে। এবারে আবির চ্যাটার্জি কিন্তু যত কাণ্ড কলকাতা থেকে একেবারে প্রমোশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। তবু আসলে অ্যাকচুয়ালি আবির চ্যাটার্জির কিন্তু সিনেমাটা আসার কথা ছিল না, যত কাণ্ড কলকাতাতে। তার সঙ্গে যে ডিল হয়েছিল যে
পুজোয় আবি চ্যাটার্জি কোনো সিনেমা আসা যাবে না, রক্তবৃষ্টির সময় বলা হয়েছিল তাকে। কিন্তু তার যে প্রডিউসাররা তারা যতক্ষণ কলকাতাতে আনছেন, তারা নিজেদের মতন ফেসবুকের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রমোশন করছেন। কিন্তু তবু এই তিনটে সিনেমার, বিশেষ করে রঘু ডাকাত, বেবি চৌধুরী, এগুলো হাইপ আছে, রক্তবৃষ্টিও আছে, ধারে কাছে আছে, ঠিক আছে। তো আমি বলবো দেবী চৌধুরী সিনেমাটা তোমরা হলে টিকিট কেটে দেখো। দেবী চৌধুরী সিনেমাটা সাপোর্ট করতে বলছি একটাই কারণে, কারণ এরকম স্কেলের ছবি কিন্তু খুব একটা হয় না, খুব একটা হয় না। আর ভবানী পাঠক চরিত্রে বুমাদা অসামান্য অভিনয় আছে, অসামান্য। তোমরা দেখো, রঘু ডাকাত দেখবে, রক্তবৃষ্টিও দেখবে, কিন্তু দেবী চৌধুরী সিনেমাটার টিকিট তুমি কেটে দেখো, ঠিক আছে। খেলা ঘুরে যাচ্ছে, তোমরা যদি সিনেমাটাকে সাপোর্ট করো, আমরা যদি সিনেমাটাকে সাপোর্ট করি, খেলা আরো ঘুরে যাবে, ঠিক আছে। এটুকুই বলাই। বুমাদাকে মানে আমি শুভেচ্ছা জানিয়ে সিনেমাটার জন্য, এমনকি দেবী চৌধুরানীর পুরো টিমকে এবং রঘু ডাকাতের পুরো টিমকে, দেবদাকে, রক্তবৃষ্টির পুরো টিমকে, যতকাণ্ড কলকাতাকেও আমি শুভেচ্ছা জানালাম। তোমরা এবার ডিসাইড করো কোনটা দেখবে, কিন্তু আমি বলবো পুজোর সব কটা ছবি তোমরা দেখো, সব কটা ছবি, ঠিক আছে। টাটা, এখানে আমি বক্তব্য শেষ করছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, আমার জন্মদিনে তোমরা কিন্তু একটু উইশ করে দাও, একটা ছোট্ট রিকোয়েস্ট।